আখের রসের নামে তবে কি আমরা এসব খাচ্ছি? লোভনীয় এই রসের আড়ালে কি পরিমাণ ভয়ঙ্কর বিপদ লুকিয়ে থাকতে পারে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই স্বস্তিদায়ক পানীয়ের পেছনের অস্বাস্থ্যকর এবং কপটামূলক চিত্র তুলে ধরেছে, যা দেখে আঁতকে উঠেছেন লক্ষ লক্ষ মানুষ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একজন ভ্রাম্যমাণ বিক্রেতা একটি ঠেলাগাড়িতে আখের রস তৈরির যন্ত্র নিয়ে ব্যস্ত। উপর থেকে ধারণ করা এই ভিডিওতে তার প্রতিটি কার্যকলাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখা যায় তিনি আখের রস তৈরির পর গ্রাহককে দেওয়ার আগে গ্লাসে অতিরিক্ত কিছু একটা মেশাচ্ছেন। একটু খেয়াল করলেই বোঝা যায় তিনি তার পাশে রাখা একটি লাল বালতি থেকে মগ দিয়ে পানি তুলে সেই গ্লাসে ঢেলে দিচ্ছেন। ভয়াবহ ব্যাপার হলো, এই লাল বালতির পানি তিনি ব্যবহার করছেন ব্যবহৃত গ্লাসগুলো ধোয়ার জন্য। অর্থাৎ একাধিক মানুষের এঁটো গ্লাস ধোয়া দূষিত এবং জীবাণুযুক্ত পানি তিনি নির্দ্বিধায় মিশিয়ে দিচ্ছেন তাজা আখের রসের সাথে। এই কাজটি তিনি এতটা স্বাভাবিকভাবে করছেন যে দেখে মনে হচ্ছে এটি তার দৈনন্দিন কাজেরই একটি অংশ। এর মাধ্যমে রসের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি বিক্রেতার লাভও হচ্ছে দ্বিগুণ। কিন্তু এই সামান্য লাভের জন্য সাধারণ মানুষের স্বাস্থ্যকে ঠেলে দেয়া হচ্ছে মারাত্মক ঝুঁকির মুখে। বিষয়টি শুধু গ্লাস ধোয়া পানি মেশানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। অভিযোগ উঠেছে অনেক অসাধু বিক্রেতা আখের প্রাকৃতিক মিষ্টির ওপর নির্ভর না করে রসের স্বাদ বাড়াতে এবং খরচ কমাতে ব্যবহার করছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর স্যাকারিন। এই স্যাকারিন চিনির চেয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ গুণ বেশি মিষ্টি এবং এর দামও অনেক কম। ফলে অল্প পরিমাণ স্যাকারিন ব্যবহার করে বিপুল পরিমাণ রস মিষ্টি করা যায়, যা বিক্রেতাদের জন্য অত্যন্ত লাভজনক। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদের মতে অনিয়ন্ত্রিতভাবে এবং শিল্প কারখানায় ব্যবহৃত স্যাকারিন মানবদেহের জন্য নীরব ঘাতক। এটি নিয়মিত পেটে গেলে হজমের সমস্যা, অ্যাসিডিটি, কিডনির ওপর মারাত্মক চাপ সৃষ্টি, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। মাত্র ১০-২০ টাকার এক গ্লাস রসের জন্য ক্রেতারা নিজেদের অজান্তেই শরীরে এমন মারাত্মক বিষাক্ত তরল গ্রহণ করছেন। এই বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এভাবে গ্লাস ধোয়া দূষিত পানি পান করার মাধ্যমে টাইফয়েড, জন্ডিস, কলেরা, ডায়রিয়া এবং নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হবার আশঙ্কা শতভাগ। বিশেষ করে রাস্তার পাশের এই খাবার ও পানীয়র মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বিক্রেতারা যা খুশি তাই করার সুযোগ পাচ্ছে। তাদের ব্যবহৃত বরফটিও বেশিরভাগ ক্ষেত্রে দূষিত পানি দিয়ে তৈরি, যা স্বাস্থ্য ঝুঁকিকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করছেন এবং রাস্তার পাশের খাবার ও পানীয় বর্জনের আহ্বান জানাচ্ছেন। এই ঘটনাটি সারা দেশে ছড়িয়ে থাকা হাজার হাজার ভ্রাম্যমাণ দোকানের একটি সাধারণ প্রতিচ্ছবি। প্রশ্ন উঠছে, সিটি কর্পোরেশন বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতো সরকারি সংস্থাগুলোর ভূমিকা কি? কেন এই অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলা আর কতদিন চলবে? কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোতে কঠোর নজরদারি চালানো এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তবে শুধু কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকলেই চলবে না, ভোক্তা হিসেবে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।